আজকের আলোচনার টপিক হলো ভিডিও ব্লগিং করে কিভাবে টাকা ইনকাম করা যেতে পারে। ভিডিও ব্লগিং মানে হলো আপনি ধরেন আমি বাজারে গেলাম বা দেখা গেলো যে কোথাও ঘুরতে গেলাম বা কোথাও বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। এই যে আপনার যখন আড্ডা দিবেন বা কোথাও ঘুরতে যাবেন, তো তখন আপনার এই যে ছোট ছোট যে মোমেন্টগুলো মনে করেন আপনার ভিডিও করে সেগুলো হচ্ছে আপনার ইউটিউবে দেওয়া, এবং ইউটিউব থেকে তো আপনারা সবাই জানেন মোটামুটি এখান থেকে ইউটিউব থেকে ভালো একটা ইনকাম করা যেতে পারে। তো আসলে আজকের ভিডিওটা তাদের জন্য, মূলত আজকে আমরা একটা Eken H9R এর একটা আপনার এই অ্যাকশন ক্যামেরা হচ্ছে আমরা এই ভিডিও করতেছি, বা এটা দিয়ে প্রফেশনালভাবে আপনি ভিডিও ব্লগিং করতে পারবেন। ঠিক আছে, এই ক্যামেরাটা আসলে আমাকে আপনার gearbase.com পাঠাইছে। তো এই ক্যামেরাটা আসলে আমি বেশ কিছুদিন ধরে এটা ব্যবহার করতেছি। তো এটার কোয়ালিটি অনেক ভালো। আপনি যখন এই Eken H9R দিয়ে এই এখানের এই অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও তৈরি করার পর সেগুলো ইউটিউবে দিবেন, মনে হবে সবগুলো একেবারে আপনার এগুলো প্রফেশনাল ভিডিওর মতোই মনে হবে। তো এটার বিস্তারিত আমরা একেবারে কি কি আছে বা প্যাকেটের ভিতরে কি কি আছে বা এটার কিভাবে ব্যবহার করতে হবে বা ইউজার ম্যানুয়াল বা কি কি আছে, আমি তো বেশ কয়েকটা দিন ধরে 10-15 দিন ধরে এটা ব্যবহার করতেছি। তো আমি এই ভিডিওতে আপনাকে পুরো বিষয়গুলো হচ্ছে কভার করার চেষ্টা করব। আসলে আমি প্যাকেটটা অনেকদিন আগে খুলে দিয়েছিলাম। ক্যামেরার সাথে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনি দেখতেই পাচ্ছেন এখানে। তো আসলে এখানে যে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমি আপনাকে বলতেছি। তো এটা সুযোগ সুবিধাগুলো দুই প্রকার আছে। এক হলো আপনার ক্যামেরার ভিতরে যে সুযোগ সুবিধা আছে, দুই হলো ক্যামেরার বাইরে মানে গ্যাজেটসগুলো আর কি। তো ক্যামেরার সাথে যে সমস্ত জিনিসপত্রগুলো পাবেন সেগুলো হলো আপনার ওয়াটারপ্রুফ হাউজিং, তারপর হচ্ছে একটা ফ্রেম পাবেন, তারপর মাউন্টস পাবেন দুইটা, তারপর আরও বিভিন্ন ধরনের মাউন্টস আছে, তারপর হ্যান্ডেল বার আপনার এটা মোটরসাইকেলে হচ্ছে লাগানোর জন্য। অনেক সময় অনেক সময় আপনার মোটরসাইকেল লাগিয়ে আপনি হচ্ছে শুধু মোটরসাইকেলটা ড্রাইভ করে গেছেন, তো পাশে হচ্ছে সে ভিডিও ফুটেজ কালেকশন করলো আপনার ক্যামেরা, আপনাকে কোনো ধরতে হলো না। ঠিক আছে। তারপর রিমোট কন্ট্রোলার পাবেন হচ্ছে অপশনাল হিসেবে। ক্যামেরাটা যেটা থাকে সেটা হলো আপনার 12 মেগাপিক্সেল ক্যামেরা। তারপর এটা অবশ্যই হলো আপনার ওয়াটারপ্রুফ। আমি ওয়াটারপ্রুফ কিনা সেটা আপনাদের সরাসরি হচ্ছে একেবারে পানিতে গিয়ে হচ্ছে ডুব দিয়ে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। ওয়াটারপ্রুফ কিনা, ঠিক আছে, পানি ঢুকছে কিনা সেটাও দেখতে পাবেন। তারপর এটা আপনার 1050 অ্যাম্পিয়ার ব্যাটারি লাইফ হচ্ছে 1050 অ্যাম্পিয়ার। মোটামুটি আপনার যখন চার্জ দিবেন মোটামুটি একটানা আপনি অনেকক্ষণ ব্যবহার করতে পারেন। যেহেতু ছোট ছোট ভিডিও ক্লিপস আমরা সংগ্রহ করি, তো মোটামুটি সারাদিন আপনি ব্যবহার করতে পারবেন। 170 ডিগ্রি হচ্ছে আপনার ভিডিও বা ছবি বা ক্যাপচার করতে পারে। তারপর এটার ডিসপ্লেটা হচ্ছে 2 ইঞ্চি এলসিডি। ওকে, তারপর এটা অবশ্যই ওয়াইফাই আছে এবং ভিডিওর কোয়ালিটি মোটামুটি হচ্ছে ভিডিওর কোয়ালিটি 1080 পিক্সেল, সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত আপনি ভিডিও নিতে পারবেন। এবং 720 আমাদের ইউটিউবের জন্য সবচেয়ে বেটার রেজুলেশন হলো 720। তারপর অবশ্যই আপনার একটা হচ্ছে ডাটা কেবল পাবেন, আর হচ্ছে চার্জ দেওয়ার জন্য এই ইয়াটা পাবেন। এখন আমি আপনাদেরকে বেসিক কিছু দেখাই আপনাদের হচ্ছে রিমোটের টেস্টটা, বা রিমোট কিভাবে হচ্ছে ব্যবহার করবেন, বা দেখা গেলো ওয়াইফাই কিভাবে কানেক্ট করতে হবে। অ্যান্ড্রয়েড এবং হচ্ছে অ্যাপল iOS এর মাধ্যমে আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব কানেক্ট করে নিতে পারবেন। ধরেন আপনি এটা ক্যামেরাটা অনেক দূরে লাগাই রাখছেন এবং আপনার মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার মানে ফেসটা সে ভালোভাবে যেটা হচ্ছে ডিটেক্ট করতে পারতেছে কিনা। ঠিক আছে, তখন দূর থেকে আপনার এই যে আপনার এখান থেকে যদি আচ্ছা আমি এটা অন করি, এটা হচ্ছে এটা আগে অন করতে হবে এই যে এই অপশনটাতে। ঠিক আছে, না সরি, অন করতে হবে ঠিক এইটা পাওয়ার বাটন। ঠিক আছে, এইটার মাধ্যমে আমি এটা অন করি। দেখেন অন করলে এর উপরের দিকে একটা সিগন্যাল পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এবং এটাও হচ্ছে লাল করে আপনার এটা সিগন্যাল দিবে, এটা লাল করে এটা সিগন্যাল দিবে অন হয়ে গেলে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন এটা লাল হয়ে গেছে। তো এটা এই দেখেন আমি এখান থেকে এখন এটাকে আমি এভাবে দাঁড় করেছি এবং দেখেন এখানে আপনার এই যে আপনার রিমোটের কাজটা। ঠিক আছে, সাদা কালারে যেটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ভিডিও, আর নিচেটা হচ্ছে লাল যেটা আছে এটা হচ্ছে ছবি ক্যাপচার করবে। তো আমি একটা আপনাদের সামনে সরি এটা এইভাবে হবে। তো আমি দেখেন উপরেরটা টিপ দিলাম লাল কালারটা, তাহলে দেখবেন একটা ছবি নিয়ে নেবে। এই যে একটা ছবি হয়ে গেল। ধরেন আপনি দূরে এটা লাগাই রাখছেন, বা দেখা গেলো যে দূরে কোথাও এটা করে দিচ্ছেন, দূরে চলে গেছেন, চলে যাওয়ার পর মোবাইলে দেখতেছেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর এটা
আপনি টিপ দিয়ে গেলে আপনি ওখান থেকে আপনার ভিডিও বা ভিডিও এবং আপনার ছবি ওখান থেকে ক্যাপচার করে নিতে পারেন খুব ইজিলি ভাবে। তো মোটামুটি এটা খুবই ভালো লেগেছে, আপনার দূর থেকে এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে করতে পারে। এখানে একটা লাগানো থাকে, প্লাস্টিক লাগানো থাকে। আমি এটা 2-3 দিন মানে করছিলাম, মানে পারতেছিলাম না, মনে করছিলাম যে রিমোটটা নষ্ট। পরে এটা দেখে এটা মানে এটা প্লাস্টিকটা ফালাই দিচ্ছে, দেখি যে এখান থেকে ব্যবহার করা যাচ্ছে। যদি মনে করেন আপনার রিমোটটা না থাকে তখন হচ্ছে আপনার এটা দিয়ে কাজ চালাইতে হবে, বা রিমোট যদি ব্যবহার করতে না পারেন তাহলে এটা যদি আপনি একবার ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে ছবি উঠবে, এবং এটা আপনার পাওয়ার বাটন হিসেবে কাজ করবে, অফ বাটন হিসেবে কাজ করবে। এটাকে যদি আপনি একবার প্রেস করেন, একবার প্রেস করলে এটা হচ্ছে এই ছবি মুডে, আপনার ক্যামেরা মুডে হয়ে যাবে, বা ক্যামেরা ছবি তুলতে পারেন। আবার আরেকবার টিপ দিলে এটা হচ্ছে আপনার ভিডিও মুড হচ্ছে অটোমেটিক্যালি চালু হবে, ঠিক আছে। তারপর এখানে দুইটা এইদিকে আপনার পাবেন, এখানে হচ্ছে একটা চার্জ দেওয়ার একটা পোর্ট পাবেন, আর একটা হচ্ছে আপনার ডাটা কেবলের পোর্ট। তারপর এখানে হচ্ছে আপনার মেমোরি কার্ড সরাসরি হচ্ছে আপনার মেমোরি কার্ড এখানে ব্যবহার করতে পারবেন। আর মেমোরি কার্ডটা হতে হবে 10 ক্লাস, ঠিক আছে। এখানে হচ্ছে একবার ক্লিক করবেন, ঠিক আছে। একবার ক্লিক করলে হবে কি, এই অপশনটা চলে আসবে, মনে করেন মেনু অপশনটা আর কি। এইটা অপশনটার উপরের যে অপশনটা আছে এটা হচ্ছে মেনু অপশনটা, এটা একবার ক্লিক করলে আপনার হচ্ছে মেনুতে চলে আসবে। এরপর আপনার এই যেটা পাওয়ার বাটনে কাজ করে সেটা হচ্ছে আপনার ক্লিক যখন করবেন তখন আপনার এই মেনুর অপশনগুলো পরিবর্তন হবে। এটা দ্বিতীয় নাম্বারটা আছে, এটা হচ্ছে গ্যালারি। তো গ্যালারিতে যাওয়ার জন্য মনে করেন আপনাকে আবার উপরে ফেস করতে হবে। উপরে যখন ফেস করবেন তখন এটা আপনি ওই যে ছবি যেগুলো তুলছেন বা ভিডিও যেগুলো করছেন এগুলো হচ্ছে এখান থেকে একটা একটা করে এই যে আপনার এখানে আপ অ্যান্ড ডাউন, এটা হচ্ছে আপনার এগুলো ক্লিক করলে আপনি যেতে পারবেন। কারণ আমি এটা একটা ক্লিক করলাম, দেখেন আমি যে পরের একটা আছে ওইটাতে যেতে গেলাম, ঠিক আছে। বা ছবিগুলো আমার একটার পর একটা আসতেছে, ঠিক আছে। তারপর নিচের দিকে আসলে নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট, বা ব্যাটারিটা এখান থেকে খুলতে পারবেন। এখানে আপনার এই যে ব্যাটারিটা এখানে পাবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে খুব ছোট ব্যাটারি, এটা হচ্ছে 1050 মেগা অ্যাম্পিয়ার, খুবই ছোট আপনার ব্যাটারিটা, ঠিক আছে। যে লক করে দিলাম, এটা আপনার প্যাকেটের গায়ে লেখা আছে আপনার এটা 30 মিটার পানির নিচেও আপনি হচ্ছে ভিডিও করতে পারবেন, ওয়াটারপ্রুফ। তো আমরা এটাকে টেস্ট করব যে আসলে এটা পানির নিচে এটা ভিডিও ক্যাপচার করতে পারে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এখন পুকুরে এটা টেস্ট করে দেখবো, তো দেখা যাচ্ছে এটা ওয়াটারপ্রুফ কিনা বা পানিতে কিনা। তো এটা হচ্ছে এই ওয়াটার ফেসটা, তো আসলে দেখা যাক এটা কতটুকু আমাদেরকে দিতে পারে আর রেজাল্ট দিতে পারে। তো দেখা যাক ভিডিওতে পানি ঢুকছে কিনা, আর উপরে তুলতাম। তো দেখা যাক এটা ভিডিওতে পানি ঢুকছে কিনা। আশা করি পানি আসলে না ঢোকারই কথা, হ্যাঁ আসলে পানি ঢুকে নাই। তো মোটামুটি এটা আসলে আপনারা তো দেখতেই পেলেন এটা মোটামুটি 100% কাজ করে। তো আমি আশা করি এই ক্যামেরাটার মাধ্যমে আপনি খুব ইজিলি ভাবে বেস্ট কোয়ালিটি হচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন, এবং হচ্ছে যখন আপনি ইউটিউবে দিবেন তো মোটামুটি আপনার নিজের কাছে তো ভালো লাগবে, আর পাশাপাশি হচ্ছে যারা দেখবে তাদের কাছেও মূলত আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটা তারা হচ্ছে ভিডিওর কোয়ালিটিগুলো অনেক ভালো লাগবে তাদের কাছে, ঠিক আছে। আপনার যদি এই ক্যামেরাটা নিতে মন চায় তাহলে এই ভিডিওর নিচে একটা লিঙ্ক পাবেন, ওখানে হচ্ছে চেক করে নিতে পারবেন। যদি আপনার ডলারের সংকট থেকে থাকে, বা আপনার যদি পেপল থাকে, বা দেখা গেলো যে আপনার যদি ওয়েব মানি অ্যাকাউন্ট থাকে, তা আপনি ইজিলি ভাবে আপনার এই ক্যামেরাটা অর্ডার করতে পারবেন। তো যদি না পারেন তাহলে আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি হচ্ছে আপনার হয়ে এটা অর্ডার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা থাম্বস আপ দিয়ে যাবেন, এবং এই ভিডিওটা সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত আছে কিনা, বা আপনার এই ক্যামেরা সম্পর্কে কোনো আরও কিছু
আছে কিনা সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো বাই বাই।